হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনারা জানেন যে ওয়েবেল টেকনোলজির আন্ডারে WTL যে ডিভিশনটা আছে সেটার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিও রিক্রুটমেন্ট করছে, তার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। সেই ডিও ফর্ম ফিল আপটাতে BSK এবং BL&LRO ডিপার্টমেন্ট এবং ফুড ডিপার্টমেন্টে ডিও রিক্রুটমেন্ট হবে। তো আমরা সবাই ফর্ম ফিল আপটা করছি, কিন্তু সেই ফর্ম ফিল আপ যে করছি তো যে তিনখানা ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হবে সেগুলোর কিন্তু নোটিফিকেশনটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। তো আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে ফুড ডিপার্টমেন্টে যে ডিও রিক্রুটমেন্ট হবে অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর, সেটা সম্পূর্ণ পুরো নোটিফিকেশনটা পড়ে দেখাবো এবং কোন ডিস্ট্রিক্টে কটা পোস্ট আছে সেটাও কিন্তু আমাদের এই ভিডিওতে আমরা দেখাবো। তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো এই ভিডিও আমি যে পিডিএফটা আছে এটার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যদি আপনারা চান তবে আমি দেব, তাছাড়া তার আগে দেব না, কারণ এটাকে আবার তাহলে আমাকে আপলোড করতে হবে এক জায়গায়। সে যাই হোক, তো আমরা দেখি নোটিফিকেশনটা কি বলেছে। তো নোটিফিকেশনটা দেখতেই পাচ্ছেন যে নোটিফিকেশন যেটা আছে সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 7,87,000 আর কি। তো নম্বর যেটা মেমো নম্বর সেটা হচ্ছে এইটা হচ্ছে মেমো নম্বর, এবং যে ডেটে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা হচ্ছে 24/6/2022 এই ডেটে নোটিফিকেশনটা বেরিয়েছে। টু দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, সাবজেক্টটা দেখুন, প্লেসিং দ্য সার্ভিস অফ ডেটা এন্ট্রি অপারেটর ইন ভেরিয়াস অফিসেস আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট অন টেম্পোরারি বেসিস। এই যেগুলো আমি ভালো করে পড়ছি এগুলো একটু লক্ষ্য রাখবেন, কারণ এখানে সবকিছুই বিষয়টা ভালোভাবে দেওয়া আছে। আচ্ছা, তারপরে কি বলছে, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল রিকোয়ারিজ দ্য সার্ভিস অফ 342, এখানে দেখুন কটা বলা হয়েছে, 342 অর্থাৎ 342 খানা ডেটা এন্ট্রি অপারেটর শুধু ফুড ডিপার্টমেন্টে নেবে। হ্যাঁ, এই 342 দেখে আপনারা ভাবেন না যে গোটাটাতেই 342 নেবে, কারণ এটাতে শুধু 342, এরপরে BSK তে নেবে, BL&LRO ডিপার্টমেন্টে আছে, সব কটাকেই একসাথে ওরা রিক্রুটমেন্ট করছে। তো ফুড ডিপার্টমেন্টে কটা নিচ্ছে, ফুড ডিপার্টমেন্টে 342টা নিচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, যার মধ্যে ডেটা এন্ট্রি অপারেটর ইন ভেরিয়াস অফিসেস আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট অন টেম্পোরারি বেসিস, আউট অফ দিস 244 অর্থাৎ এইগুলোর থেকে 244টা ডিও আর দ্য রিকোয়ার্ড টু বি এঙ্গেজ ইন দ্য ফিল্ড অফিসেস আন্ডার দ্য ডিরেক্টরেট অফ DDPNS, while the rest of 98 shall be assigned for the various offices under the directorate rationing copy enclosed। এখানে কপিটা এনক্লোজ করা হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ দুই ভাগে ভাগ করা হয়েছে, 244টা এবং 98টা। তো 244টা যে ডিও রিক্রুটমেন্ট হবে সেটা হচ্ছে বিভিন্ন অফিসে, যেটা ডিরেক্টরেট অফ DDPNS, অ্যান্ড বাকি যে 98টা আছে সেইগুলো কিন্তু ডিরেক্টরেট অফ রেশনিং যেটা আছে সেই ডিপার্টমেন্টে, সেই জায়গা মানে অফিসে রিক্রুটমেন্ট হবে অন দ্য টেম্পোরারি বেসিস ফর দ্য 1 year। এইখানে এটা ভালো করে দেখবেন, 1 year অর টিল রিকোয়ারমেন্ট ইজ ওভার। আচ্ছা, তারপরে বলছে হুইচ এভার ইজ দ্য আর্লিয়ার দিস ডিও উইল অ্যাসিস্ট অফ দ্য অফিস স্টাফ অ্যান্ড অর পারফর্ম ডিউটিস ইন দ্য অফিসেস ফর ডাটা এন্ট্রি, স্ক্যানিং ডকুমেন্ট processing in initial works related with ration card and other online service in the portal. The field offices are located various block, municipality, subdivision and district headquarters where these DOs will be required to provide the service। আপনাকে যেখানে যেখানে আপনি সার্ভিসটা দেবেন সেগুলো বিভিন্ন জায়গায় আছে, ব্লকে আছে, মিউনিসিপ্যালিটিতে আছে, সাব ডিভিশনে আছে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারেও আছে। তো আপনার যেখানে পোস্টিংটা পড়বে সেইখানে আপনাকে এটা দিতে হবে। আচ্ছা, তারপর কি বলছে, নাও হি রিকোয়েস্টেড টু দ্য সিলেক্ট প্রোভাইডেড রিকোয়ার্ড নাম্বারস, এক মিনিট, ডিও দ্য ডিস্ট্রিক্ট অফিসার মেনশন দ্য ইনক্লোজ লিস্ট, কোথায় কোথায় হবে সেগুলো এখানে দেওয়া আছে ইনক্লোজডে। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমরা দেখে নেব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে, ডিও মাস্ট ফুলফিল দ্য ফলোয়িং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ক্যান্ডিডেট মাস্ট বি রেসিডেন্ট অফ দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট হোয়ার দে উইল বি পোস্টেড, অর্থাৎ আপনি যেখানে পোস্টেড হবেন আপনাকে কিন্তু সেই ডিস্ট্রিক্টেরই বাসিন্দা হতে হবে। ফর দিস আধার or ration card will be considered as a proof and number will be required to be available in database along with a copy of the documents
তো এখানে কি বলছে, আধার কার্ড এবং রেশন কার্ড যেগুলো আছে সেই অনুযায়ী কিন্তু আপনার ডেটাবেস চেক করে আপনি যেন সেই ডিস্ট্রিক্টেরই বাসিন্দা হন। আচ্ছা, অ্যাজ অন 1/1/2022 থেকে ক্যান্ডিডেট শুড বি উইদিন এজ 18 থেকে 40 বছরের মধ্যে বলা হয়েছে, যেখানে আপনি এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আপনারা জানেন এগুলো ফর্ম ফিল আপের সময় আপনারাই দিয়েছিলেন। আচ্ছা, তারপরে বলেছে ক্যান্ডিডেট শুড বি গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, মানে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো মানে এতে থেকে। তারপরে বলছে ক্যান্ডিডেট মাস্ট প্রসেস এ সার্টিফিকেট অফ অ্যাটলিস্ট 6 মান্থ কোর্স ডিউরেশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ MS অফিস। আপনাকে অবশ্যই 6 মান্থ কোর্স থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে উইথ MS অফিস, অর্থাৎ মাইক্রোসফট অফিস জানতে হবে। মাইক্রোসফট অফিসের মধ্যে বিশেষ করে এক্সেল এবং ওয়ার্ড যেটা। However, candidates with a certificate of 1 year course duration should be preferred, মানে কারো যদি 1 বছর থাকে তাহলে সেটা প্রিফার্ড করা হবে। ইন টাইপিং টেস্ট দে মাস্ট হ্যাভ নিট স্পিড, যদি টাইপিং টেস্ট করা হয় তাহলে কিন্তু অবশ্যই যে স্পিডটা টেস্ট করা হবে সেটা হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ আপনাকে 30টা ওয়ার্ড পার মিনিট 30টা ওয়ার্ড পার মিনিট আপনাকে চেক করা হবে যে আপনি পারছেন কি না। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ভ্যালিড অ্যান্ড অ্যাক্টিভ রেজিস্ট্রেশন ইন এমপ্লয়মেন্ট ব্যাংক, এই যে পোর্টাল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে আপনাকে কিন্তু যে রেজিস্ট্রেশন আছে সেটা থাকতে হবে। আচ্ছা, এই অর্থে বলে রাখি অনেকের এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন নাই, তো ঘাবড়াবার কোনো বিষয় নেই। আপনারা অনলাইনে ফর্মটা আগে ফিল আপ করে নিন। আপনারা টেম্পোরারি ওখান থেকে একটা এমপ্লয়মেন্ট আইডি পেয়ে যাবেন, সেই আইডিটাকে আপনারা দিয়ে অ্যাপ্লিকেশনটা করে রাখুন। আর এখন যেহেতু ডেট আছে তাই আপনারা সেই এমপ্লয়মেন্ট ব্যাংকের রিসিভ কপিটা আপনাদের নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে ভেরিফাইড করে নিয়ে চলে আসবেন, তাহলেও হয়ে যাবে। তারপরে কি বলছে যে দ্য WTL যেটা যে ডিভিশনটা নিচ্ছে আর কি, ইজ টু বি রিকোয়ারিড to provide list of the candidate of the following details: candidate registration number of the employment bank along with a copy, Aadhaar and DRC number along with copies। তারপরে বলছে কপি অফ দ্য ডিগ্রি সার্টিফিকেট, ডকুমেন্ট সাপোর্টিং বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ দ্য মাধ্যমিক, এগুলো প্রোভাইড করবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। At least twice number of the required to DEO each district DEOR with the above details should be provided in the listing। তালিকা নির্ধারণের জন্য অ্যাটলিস্ট ডবল প্রোভাইড করতে বলছে লিস্টটা। তারপর বলছে আফটার শর্ট লিস্টিং ক্যান্ডিডেট অন দ্য বেসিস অফ ডকুমেন্ট চেকিং ওয়েদার they satisfy the eligibility criteria etc. Candidates sponsored by WTL would be required to undergo a hands-on test on the typing, Word, Excel, PowerPoint, proficiency in use of the internet, handling mail data, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। তারপরে দেখুন WTL shall be make available district wise pool and DO to concern DCF and DER, DCF and S or DDR will choose the subordinate offices for which each DO shall be engaged or will perform this service। তারপরে দেখুন the engagement of WTL to provide this DO shall be made for period of 1 year initially, প্রথমে 1 বছর দেওয়া হবে। This may extended as per requirement of the department এর মানে যদি রিকোয়ারমেন্ট হয় তাহলে সেটাকে এক্সটেন্ড করা হবে। WTL shall be responsible for payout, WTL রেসপন্সিবল থাকবে পে আউট করার জন্য অফ DO as per the remuneration fixed it terms order number এত finance department audit branch as may amendment from the time to time, amendment হতে পারে, মানে যদি বেতন বাড়ে তাহলে কিন্তু সেই অনুযায়ী আপনাকে WTL আপনাকে টাকা দেবে। WTL shall pay professional fees of the DEOs to be engaged through them as per the extent provision of the prevalent rules of the selected data entry operator is full. Only statutory deduction like employment contribution, PF, PSI, professional tax or income tax as applicable may be deducted. Apart from this statutory deduction, no other deduction shall be deducted from the remuneration so fixed by the government and modified from the time to time. The claim of the WTL shall be government order number, এগুলো সব দিয়ে দিয়েছে। যাই হোক
এখানে যেমন দেওয়া আছে এইটা একটু দেখতে হবে। WTL অলসো রিমেন রেসপন্সিবল ফর টাইমলি রেগুলার পেমেন্ট। WTL কিন্তু রেসপন্সিবল থাকবে টাইম টু টাইম পেমেন্ট করার জন্য অফ দ্য DEO এঙ্গেজমেন্ট উইদিন 7 days অফ দ্য কমপ্লিটেশন অফ দ্য ক্যালেন্ডার মান্থ, অর্থাৎ 7 দিনের মধ্যে মাস কমপ্লিট হওয়ার 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু আপনাকে বেতন দেবে। দিস হ্যাজ অ্যাপ্রুভাল অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এখান থেকে হয়ে গেছে। আচ্ছা, এবার লাস্টে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে কটা সিট আছে সেটা সব ডিস্ট্রিক্টে আপনাদেরকে আমরা দেখাবো, সেটা আপনারা এবার দেখতে পাবেন। 1 মিনিট একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। যেমন আলিপুর দুয়ারে আছে 9খানা সিট, তারপরে বাঁকুড়াতে আছে 9খানা সিট, পূর্ব বর্ধমানে আছে 11খানা সিট, পশ্চিম বর্ধমানে আছে মাত্র 1টা সিট, বীরভূমে আছে 7খানা সিট, দক্ষিণ দিনাজপুরে 6খানার সিট, দার্জিলিংয়ে 8খানা সিট, হাওড়াতে 11খানা সিট, হুগলিতে 12খানা সিট। তারপরে দেখুন জলপাইগুড়িতে আছে 7খানা সিট, কোচবিহারে আছে 10খানা সিট, মালদাতে আছে 13খানা সিট, মুর্শিদাবাদে মনে হয় সব থেকে বেশি আছে 29খানা সিট, নদিয়াতে আছে 14খানা সিট, নর্থ 24 পরগনায় 20টা, ঝাড়গ্রামে 10টা, ওয়েস্ট মেদিনীপুরে 10টা, ইস্ট মেদিনীপুরে 9টা, পুরুলিয়ায় 13খানা, সাউথ 24 পরগনায় 25খানা। আচ্ছা, তারপরে দেখি সাউথ 24 পরগনার পরে উত্তর দিনাজপুরে আছে 6খানা, কালিম্পংয়ে আছে 8খানা। আর এই যে বাকি অফিসগুলো যেমন DDR BKP এখানে আছে 16টা, DDR হাওড়াতে আছে 7টা, DDR হুগলিতে 15টা, DDR আসানসোল 12খানা, DDR কলকাতা নর্থ 17খানা, DDR কলকাতা সাউথ 18খানা, দমদম বিধাননগর 13টা, টোটাল হচ্ছে 342খানা পোস্ট আছে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা নোটিফিকেশনটা দেখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এরপরে আমরা যদি ল্যান্ড রেভিনিউ এর নোটিফিকেশনটা পাই তাহলে অবশ্যই আমরা ভিডিও করে দেবো এই চ্যানেলে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।